ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। এই রাত্রে অনেক অপচয় করা হয়, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে বাজি কেনা হয়, বাজি ফুটানো হয়। আল্লাহ তাআলা সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় কইরো না, অপচয় কইরো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সুতরাং এই রাত্রে অনেক টাকা পয়সা খরচ করে অনেক গুনাহের কাজ করা হয়, এমন অনেক জিনিস কিনা হয় যেগুলো সম্পূর্ণ অপচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় কইরো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মেরে মুহতারাম ভাইও, অপচয় করাটা শুধুমাত্র এই রাত্রের সাথে খাস নয়, একজন মুমিন বান্দার সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা মুহূর্তে আমি চিন্তা করব, আমার দ্বারা অপচয় হয় কিনা, আমার দ্বারা অপচয় হয় কিনা। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে চিন্তা করব, আমার দ্বারা অপচয় হয় কিনা। এই রাত্রটা নিষিদ্ধ। এই রাত্রে আশেপাশের জনগণদেরকে কষ্ট দেওয়া হয়, মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আরেকজন বান্দাকে কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, কোন কারণ ছাড়া যদি একজন বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তখন সেই বান্দা স্পষ্ট ভয়ঙ্কর কোন গুনাহের কাজের সাথে জড়িত হয়ে যায়। কোন বান্দা যখন আরেকজন বান্দাকে অনর্থক কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ভয়ঙ্কর ভারী স্পষ্ট গুনাহের সাথে ওই বান্দা সম্পৃক্ত হয়ে যায়। যখন ওই বান্দা গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন ওই বান্দাকে অপরাধী বান্দা বলা হয়। অপরাধী বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী বান্দা, তোমরা সৎ বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা, আজকে তোমরা সৎ বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমি যদি কোনো মুমিন বান্দার মনে কষ্ট দেই, তখন আমি কিয়ামতের ময়দানে ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাব। আমি একটা বাজি ফুটাইলাম, আমি আমার ঘরের মধ্যে স্পিকারে জোরে সাউন্ড করলাম, আমার পাশের বাসার ওই ব্যক্তিটার কষ্ট হয়, পাশের বাসার কোনো মুরব্বী আছে সেই মুরব্বীর কষ্ট হয়, পাশের বাসায় কোনো শিশু আছে তার কষ্ট হবে। আমি সেই কথা চিন্তা না কইরা আমি জোরে সাউন্ড বক্সে কিছু বাজাইলাম, আমি বাজি ফুটাইলাম। আল্লাহ তাআলা বলেন এইটা বড় অপরাধ।
আর অপরাধীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী বান্দা, তোমরা আমার সৎ বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এখন আমি আপনি যদি চিন্তা করি, কিয়ামতের দিন কোন রকম আমি নেক বান্দাদের মাঝখানে লুকাইয়া থাকব, যেন আল্লাহ তাআলা আমাকে না দেখতে পান। নেক বান্দাদের মধ্যে আমি ঘাপটি মেরে বসে থাকব, আল্লাহ তাআলা যেন আমাকে না দেখতে পান। আল্লাহ তাআলা সূরা রহমানের 41 নম্বর আয়াতে সেই চিন্তার কথাটাও বলেন, তাদের কথার উত্তর দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে ঘাপটি মেরে বসে থাকে, যেন তাকে না দেখা যায়, এমন ভাবে লুকাইয়া থাকে, আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কিয়ামতের ময়দানে অপরাধী বান্দার একটা নিদর্শন আছে, একটা চিহ্ন আছে, সেই চিহ্ন দ্বারা তাকে চেনা যাবে। আমি আপনি যদি লুকাইয়া থাকি, যত লুকাইয়া থাকি না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, অপরাধীদের জন্য একটা নিদর্শন আছে, একটা চিহ্ন আছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সেই চিহ্ন দ্বারা, সেই নিদর্শন দ্বারা তাকে চেনা যাবে। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ তাআলা বলেন, যখন অপরাধী বান্দার নিদর্শন দেখে চেনা যাবে যে এই বান্দা অপরাধী, তখন সেই বান্দার মাথার সামনের চুল দ্বারা তাকে টানতে টানতে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই রাত্রে নারী পুরুষ অবাধে মেলামেশা করে, নারী পুরুষ একসাথে পার্টি করে, নারী পুরুষ একসাথে তারা আনন্দ ফুর্তি করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুইটা জাতি আছে যেই দুইটা জাতি জাহান্নামে যাবে, কিন্তু সেই দুইটা জাতিকে আমি এখনো দেখি নাই, অর্থাৎ নবীজির যুগে এখনো প্রকাশ পায় নাই, তার মানে ভবিষ্যতে প্রকাশ পাবে। নবীজি বলেন, এমন দুইটা সম্প্রদায়, এমন দুইটা জাতি আছে যেই দুই দল জাহান্নামে যাবে। এক নম্বর দল, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াযরিবুনা বিহান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর সম্প্রদায়, যাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা অন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে নিবে, অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে তার থেকে ছিনিয়ে নিবে, অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে তার থেকে নিয়ে নিবে। ভাইয়ের সম্পত্তি ভোগ করবে অন্যায়ভাবে। রাত্রেবেলা, গভীর রাত্রে কাউকে একাকী পেয়ে তার থেকে ছিনতাই করে নিবে। নবীজি বলেন, তাদের কাছে লাঠি থাকবে, লাঠি, যেই লাঠির মাধ্যমে ভয় দেখাবে, অন্যায়ভাবে আরেকজনের সম্পদটা ছিনিয়ে নিবে। এইটা হলো এক নম্বর দল, যেই দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন এরা হবে জাহান্নামী। আমি আপনি একটু চিন্তা করি, আমার দ্বারা আমার কোন মুসলমান ভাইয়ের হক নষ্ট হয় কিনা। আমি আপনি মনে করতে পারি, এখন একটা গুনাহ করলাম, এখন আমার টাকার অনেক প্রয়োজন, আমি অমুক মুসলমান ভাইকে ভয় দেখাইয়া তার থেকে টাকা নিয়ে নিলাম, পরে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। আল্লাহ তাআলা বলেন, বান্দার হকটা আগে বুঝাইয়া দিতে হবে। আল্লাহ তাআলা যখন দেখবেন বান্দার হকটা বান্দা মাফ করে দিছে, তারপরে আল্লাহ তাআলা মাফ করবেন।
বান্দা যদি তার হকটা মাফ না করে আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর দল, খেয়াল করি 2 নম্বর দল, নবীজি বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। নবীজি বলেন 2 নম্বর দল এমন নারী কাসিয়াতুন আরিয়াত, যেই নারী কাপড় পরেও উলঙ্গ থাকে এমন নারী, যেই নারী কাপড় পরা অবস্থায়ও উলঙ্গ থাকে এমন নারী, যেই নারী কাপড় পরা অবস্থায় উলঙ্গ থাকে, ছোট ছোট কাপড় পরবে, সেই নারীর প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। নবীজি বলেন এমন নারী, যেই নারী কাপড় পরা অবস্থায় উলঙ্গ থাকে, কাপড় পরে তার হাত দেখা যায়, কাপড় পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা স্থান দেখা যায়, এমন নারীকে নবীজি বলেন ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। যেই নারী কাপড় পরা অবস্থায় উলঙ্গ থাকে, নবীজি আরো বলেন মুমিলাতুন মাইলাত, এমন নারী, যেই নারী চাইবে আমার দিকে যেন পুরুষ আকৃষ্ট হয় এবং সে এমনভাবে সাজুগুজু করবে পুরুষ অটোমেটিক তাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নারীর মনের মধ্যে ইচ্ছা মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় এবং সে এমনভাবে সাজুগুজু করবে মানুষ অটোমেটিক তার দিকে আকৃষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, ওই নারীর চুলটা কেমন থাকবে? নবীজি বলেন ঘোড়ার চুল যেমন এক পাশের দিকে পড়ে থাকে, ওই নারী তার চুলকে এই রকম এক পাশের দিকে ফেলাইয়া রাখবে। দেখা যায় না মনে হয় নারীরা চুল এক পাশের দিকে ফেলাইয়া রাখে, নবীজি বলেন চুলটা এক পাশের দিকে ফেলাইয়া রাখবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এমন নারীরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে শুধু প্রবেশ করতে পারবে নাই, শুধু তাই নয়, নবীজি বলেন জান্নাতের ঘ্রাণও তারা শুঁকতে পাইবে না। আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যায় কি যায় না? আমাদের আত্মীয় স্বজন দেখলে দেখবেন এমন ছোট ছোট ড্রেস পরে রাস্তার মধ্যে বাহির হয়, পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না, পর্দা করতে চায় না, উল্টো আরো ছোট ছোট ড্রেস পরে রাস্তার মধ্যে বাহির হয়। নবীজি বলেন এমন নারীরা জান্নাতে তো প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও তাদের নাকের মধ্যে আসবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৎ মুমিন বান্দা যদি এই 2 দলের মধ্যে না হয়, দুনিয়ার মধ্যে যদি মুমিন বান্দা ভালো কাজ করে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার 500 বছরের দূরত্ব থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘ্রাণ পৌঁছায়া দিবেন। এইটা হলো মুমিন বান্দা। তাহলে বলতেছিলাম এই রাত্রে অবাধে নারী পুরুষ মেলামেশা করা হয়, এই রাত্রে নারীদেরকে এমন অবস্থায় দেখা যায়, নবীজি বলেন এই ধরনের নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন না। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সংস্কৃতি অনুসরণ করে
এবং ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তওবা না করে ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন ফাহুয়া মিনহুম, তাহলে কেমন যেন ওই ব্যক্তিটা ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ না করুক আমি আপনি যদি গত বছর এই হ্যাপি নিউ ইয়ার পালন করে থাকি, এই বছর আসার আগে আমি যদি তওবা না করি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করো। নবীজির হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করবেন, তাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করুন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সংস্কৃতি অনুসরণ করে, তওবা না করে সেই ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা ওই সম্প্রদায়ের মধ্যে থেকে হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون أحدكم بامرأة فإن الشيطان ثالثهما। নবীজি বলেন কোন পুরুষ কোন নারী যেন নির্জনে একাকী কোন স্থানে তারা না থাকে। একজন নারীর সাথে তার পর্দা। নবীজি বলেন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাকী না থাকে। যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, নবীজি বলেন ফাইন্নাশ শাইতানা সালিসুহুমা, ওই দুইজনের মধ্যে ৩ নম্বর ব্যক্তি ইবলিস হয়ে যায়। যখন একজন পুরুষ একজন নারী একাকী থাকবে, যত বড়ই বুজুর্গ ব্যক্তি হোক না কেন, নবীজি বলেন তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবেই। এই জন্য এতটুকু সতর্কতা অবলম্বন করা, কোন পুরুষ যেন কোন নারী একসাথে নির্জনে না থাকে।